يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাআলা লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায় এই মহল্লার বিভিন্ন বাড়ি থেকে যাচাই করে বাছাই করে আল্লাহর ঘরে আগে আগে আসার বসার যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলেন সে আল্লাহ তাআলা শুকরগুজার একবার দিল খুলে পান করে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সরকার আলম সাইয়্যিদুল মুরসালিন শফিউল মাহশার কায়নাত তাজদাদ মদিনা মুহাম্মদ মুস্তাফা যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন না বানাইলে আসমান জান্নাত জাহান্নাম ফুলসিরাত হাউজে কাউসার মক্কা মদিনা কিছুই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিতেন না সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছোট্ট করে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজকে আমরা এমন প্রতিকূল অবস্থায় চলে এসেছি চতুর্দিকে তাকাইলে দেখা যায় মাদকে আসক্ত অনেক যুব সমাজ আজকে সমাজগুলো ধ্বংসের মূল কারণ হচ্ছে মাদক এমন ভাবে এগুলো আগ্রাসন করে ফেলেছে আমাদের বাংলাদেশটাকে এই মহল্লার বিভিন্ন আনাচে কানাচে এই ধনবাড়ি থানার বিভিন্ন আনাচে কানাচে দেখা যায় মাদকে আসক্ত অনেক ছেলেরা আজকে যুব সমাজটাকেই নষ্ট করে দিচ্ছে মাদকের কারণে তো এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা 90-91 আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আলোচনা করেছেন সেই বিষয়টাকে আমি আপনাদের সাথে উত্থাপিত করব আমার তাওফীক ইল্লা বিল্লাহ সম্মানিত হাজিরিন আজকে যুব সমাজকে বাঁচানোর দায়িত্বই হলো মূল কাঠামো হলো যারা নেতৃত্বস্থানীয় লোক আছে এদের পিতামাতা থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা পর্যন্ত সকলের দায়িত্ব হলো মাদক মুক্ত যেন সোনার বাংলাদেশ গড়ে ওঠে কিন্তু আজকে আমাদের এমন বিষয় এমন একটা জামানা এমন একটা যুগ চলে আসছে কাউকে কিছু বলা যায় না বলার আগে মাটিতে বল যেরকম মাটির ভিতরে ফালায় তার আগে ওই মাদক আসক্ত যে ছেলেগুলা তারা লাভ দিয়ে ওঠে বলে এই বিষয়ে কথা বলবেন না এই বিষয়ে কেন কথা বলবেন এই বিষয়ে সরকার কিছু বলে না আমার পিতামাতা কিছু বলে না আপনি বলার কোনো কারণ কথা ঠিক কিনা সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিধানাবলী বর্ণনা করে দিয়েছেন বলিয়ে দিয়ে গিয়েছেন আজ থেকে 4000 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায় দিয়ে গেছেন তোমার উম্মতদেরকে এই বিষয় থেকে তুমি নিষেধ করবা এগুলো হালাল এগুলো হারাম অর্থাৎ আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন ওগুলো মানা আমাদের জন্য ইবাদত যেগুলো আল্লাহ তাআলা জায়েজ করেছেন ওগুলোকে আদায় করা আমাদের জন্য ইবাদত এজন্য সম্মানিত হাজিরিন যুব সমাজ আজকে এই মাদক আসক্তে এমন ভাবে আসক্ত হয়ে গেছে তিনি সবকিছু ছাড়তে পারবে কিন্তু মাদকের ইচ্ছা ছাড়তে পারবে না সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
এমন ভাবে টানতেছে যে মনে হয় যে না জানি কিয়ামত হয়ে যাইতেছে। আবার এমনও আছে, শুধু এটা নয়, বিড়ি সিগারেটের ভিতরে যে পত্তিগুলা থাকে, যে ইগুলা থাকে, তামাকগুলো থাকে, এগুলো ফালাই দিয়া ওই বিড়ি সিগারেটের ভিতরে ঢুকাইয়া এটাকে সেবন করতেছে, ধূমে এমন ভাবে ধোঁয়া খাইতেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদকটাকে 10 কারণে হারাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ভিতরে ডাকতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসারি রিজসুন। প্রথম নাম্বার কারণ আল্লাহ রাব্বুল আলামিন মাদক যে হারাম করেছেন, প্রথম নাম্বার কারণ হলো এটা নাপাক। এটা কি নাপাক? কথা বলবেন আজকে, এটা কি নাপাক। রিজসুন, এটা হলো নাপাক। ওয়াল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসারি রিজসুন, প্রথম নাম্বার কারণ হলো মাদক নাপাক। কি এটা নাপাক? এটা নাপাক। কেমন নাপাক? আমি সত্য একটা উদাহরণ দেই। কুকুরের পেশাব পাক না নাপাক? নাপাক। নাপাক। কুকুরের পেশাব পাক না নাপাক? নাপাক। এটা কয় কারণে নাপাক? এক কারণে। এটা নাপাক এজন্য একটাই কারণ এটার ভিতরে। কিন্তু এই মাদককে আল্লাহ রাব্বুল আলামিন 10 কারণে নাপাক বলছেন। কয় কারণে? 10 কারণে নাপাক বলছেন। তাহলে 10টা কুকুরের পেশাব 10 শিশি করিয়া একটার ভিতরে জাল করার পরে একটা শিশি করলে এটা যেরকম নাপাক, তার চাইতে মাদকটা বেশি নাপাক। এটা তো এক কারণে নাপাক, কুকুরের জুতা নাপাক, এই জন্য এটাকে নাপাক। কিন্তু মাদক 10 কারণে আল্লাহ তাআলা নাপাক করেছেন। এক নাম্বার কারণ আমরা পাইলাম, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসারি রিজসুন। হে ঈমানদারগণ, তোমরা এই মদ আসক্তকে তোমরা হারাম করবা, কারণ এটা হলো এক নাম্বার কারণ পাইলাম নাপাক। দুই নাম্বার কারণ হলো মিন আমালিশ শাইতান, এটা হলো শয়তানের কাজ। দুই নাম্বার কি? যারা মাদক আসক্ত এর দ্বিতীয় নাম্বার কারণ হলো এটা শয়তান। মাদক হলো শয়তানের কাজ। যারা মাদক সেবন করে ওরা শয়তান। যারা মাদক বেচে, যারা মাদককে বেচাকারীকে তারা সাপোর্ট করে, এই রাষ্ট্রীয় হোক, নেতা কেতা হোক, পার্টি নেতা হোক, যেই হোক না কেন, এটাকে সাপোর্ট করবে, ও মিন আমালিশ শাইতান, ও শয়তানের অন্তর্ভুক্ত। যারা মাদক খায় এরা শয়তান, যারা মাদক বেচে এরাও শয়তান। মিন আমালিশ শাইতান, আল্লাহ তাআলা বলেন মাদক দ্বিতীয় নাম্বার কারণ হলো এরা শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ। এটা শয়তানের কাজ। এইজন্য যারা মাদক সেবন করে এরাও শয়তান। যে টপ লেভেলের রাজনীতিবিদ থাকে, নেতা কেতা থাকে, ওরাও শয়তান, ওরাও শয়তান। 4 নাম্বার হলো ফাজিতানিবু, 2 নাম্বার হলো, 3 নাম্বার হলো ফাজিতানিবু। আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছেন এটা থেকে তোমরা বেঁচে থাকবা। ফাজিতানিবু, এটা থেকে তোমরা কি করবা? বেঁচে থাকবা। বুঝতেছেন আমার কথা? খুব সুন্দরভাবে বুঝিয়ে দেই। এই হাতটা চলাচল করে, হাতটা কোন জিনিস আমরা ধরি, এটা কি আল্লাহ তাআলার নিয়ামত না? কথা বলবেন, নিয়ামত কি না? আমরা যে পায়ে হেঁটে মসজিদ পর্যন্ত আসতে পারছি, এটা কি নিয়ামত না? এটাও নিয়ামত। আর যদি হাতটা না চলে তাহলে কিয়ামত, ঠিক কি না? যদি পাওটা না চলে কিয়ামত। তাহলে বোঝা গেল ফাজিতানিবু, আল্লাহ তাআলা যে বাঁচতে কইছেন এটার ব্যাখ্যা শুধু আমি আপনাদের উদাহরণ এটাই বুঝাইতেছি। যদি হাত চলে এটা নিয়ামত, যদি হাত না চলে এটা কিয়ামত। যদি প্যারালাইসিস হয়ে যায় তাহলে চলার মতো কোনো ক্ষমতা আমার আপনার থাকবে না। এই জন্য প্রত্যেকটা ইবাদত বন্দেগীতে
কিনা? আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে মাদক সেবন করবা না, খাইবা না, মদ, ইয়াবা, গাঁজা যাই কিছু তোমরা খাইবা না, এটা থেকে বেঁচে থাকবা। তাহলে বেঁচে থাকলে সওয়াব পাবো কি পাবো না? পাবো না। আর যদি না বেঁচে থাকি তাহলে গুনাহগার, ঠিক কিনা? দুইটাই নিয়ামত পাওয়া গেল না। যদি হাত চলে তাহলে নিয়ামত, যদি না চলে তাহলে কিয়ামত। আমরা মাদক থেকে বেঁচে থাকি, এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত, সওয়াবের কাজ। আমরা সওয়াব অর্জন করতেছি, আল্লাহ তাআলা হারাম করেছেন এটা মানতেছি। আর যদি খাই তাহলে গুনাহগার হইতেছি, ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধানের ভিতরে নিয়ামত আছে। এখন আমি আপনাদেরকে বুঝাই, আল্লাহ তাআলা মাদক থেকে বাঁচতে গেলে কষ্ট করা কি ফরজ, মাদক থেকে বাঁচা ফরজ, আর নামাজ পড়া ফরজ। কথাটা বুঝতেছে না? নামাজ পড়া ফরজ, মাদক থেকে বেঁচে থাকা ফরজ। তাহলে এখানে আপনারা যুগ মিলান, যদি নামাজ পড়ি সওয়াব আছে, আছে না নাই? আছে। কথা বলেন, রাগ করতেছেন? বিরক্ত হইতেছেন? যদি নামাজ পড়ি সওয়াব আছে, ঠিক কি না? আর যদি না পড়ি গুনাহ আছে, কবিরা গুনাহ আছে। যদি মাদক থেকে বেঁচে থাকি সওয়াব আছে, যদি মাদক খাই তাহলে গুনাহগার হবো, কবিরা গুনাহ হবে। তাহলে সমান সমানে মিলছে কিনা? তাহলে প্রত্যেকটা আল্লাহ তাআলার প্রত্যেকটা বিধানের ভিতরে দুইটাই করে আছে, নিয়ামত আছে, কিয়ামত আছে। আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন সেটাকে হারাম কইলে আমরা কি করতেছি? বেঁচে যাইতেছি, গুনাহ থেকে বেঁচে সওয়াব অর্জন করতেছি। কিন্তু আল্লাহ তাআলা কইছে নামাজ ফরজ, আমরা নামাজ না পড়ে গুনাহ করতেছি। আচ্ছা, যে ওইদিকে আর যাব না। 10টা কারণে আল্লাহ তাআলা হারাম করেছেন, এই 10টা কারণ বর্ণনা করার উদ্দেশ্য আমার কাজ। ফাজিতানি বুহু, তাহলে আমরা হারাম থেকে বাঁচবো, হালাল খাইতেছি। হারাম থেকে বাঁচার কারণে আমাদের সওয়াব হইতেছে, কিন্তু ফরজ ছাড়ার কারণে আমরা কবিরা গুনাহে লিপ্ত হয়ে গেছি। এখন কিয়াস করে মিলে গেল, আমি আপনি কি করব? এরপর আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো মানো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হইবে, তাহলে তোমরা সফল কাম হইবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা কি করে এই হালাল খাও, হারাম থেকে বেঁচে থাকো, তাহলে তোমরা সফল কাম হইবে। এখানে দুইটা গেছে, যদি হালাল খাই তাহলে আল্লাহ তাআলা রাজি হবেন, আর যদি হালাল না খাই তাহলে আমরা সফলতায় পূর্ণতা পাবো না, আমাদের জন্য জাহান্নাম হবে। কথা বুঝতে পারছি? তাহলে কয় কারণ গেল এখানে? 5টা চলে গেছে। প্রথম নাম্বার কারণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসার ওয়াল আজলামু রিজসুন। এক নাম্বার কারণ হলো মাদক হারাম, নাপাকের কারণে হারাম। 2 নাম্বার কারণ মিনা আমালিশ শাইতান, এই মাদক যারা সেবন করে, মাদক যারা বিক্রি করে, যারা মাদক বিক্রেতাদেরকে সাপোর্ট করে, টপ লেভেলের রাজনীতি বিরোধী হতে পারে, এরা হলো শয়তান। কারণ এটা হলো আমালিশ শাইতান, শয়তানের কাজ। 3 নাম্বার হলো ফাজিতানি বুহু, আমরা হালাল খাইবো, হারাম থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা যেগুলো হারাম করেছেন ওগুলা থেকে বিরত থাকবো, হালালের প্রতি লিপ্ত থাকবো। তাহলে আমরা কি বলে আল্লাকুম তুফলিহুন, তাহলে আমরা সফল কাম হইতে পারবো। আর যদি হারাম থেকে না বাঁচি তাহলে আমরা গুনাহগার হইব, জাহান্নামে যাইব। এই 5টা কারণ চলে গেছে। আর 5টা আল্লাহ তাআলা বলেছে, ইরিদুশ শাইতানু আইয়ুকা বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। ইরিদুশ শাইতান, শয়তান চায়, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, বিভেদ সৃষ্টি করতে, অর্থাৎ ভাগাভাগি করতে। এখন আমার কথা হলো, আজ থেকে কিছু বছর আগে, আজ থেকে কয়েক বছর আগে, বেশি না 2-3 বছর আগে ধরেন, ঢাকা শহরে যে ক্লাবগুলো আছে এগুলোর ভিতর অভিযান চালাইছিল কি চালাইছিল না? চালাইছিল। স্মরণ আছে আপনাদের? কথা বললেন, চালাইছিল। যারা এই মাদকের সাথে আসক্ত ওই ক্লাবগুলোর ভিতরে তারা অভিযান চালাইছিল, সেগুলো এখনো বন্ধ আছে কি নাই? এগুলো বন্ধ আছে এখন বর্তমানে, জানেন? এগুলো বন্ধ আছে, কিন্তু আর বাদ বাকিগুলা চালু আছে। কিসের কারণে? কিসের কারণে বুঝতেছেন? ভাগাভাগি কম হওয়ার কারণে। কথাটা বুঝতেছেন? আবার ভাগাভাগি কম হওয়ার কারণে, কারণ তারা
হাজিরিন, এই যে আল্লাহ তাআলা আয়াতের কারিমে 90 নম্বর আয়াতে ইন্নামা ইউরিদুশ শাইতান, শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াত, তোমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দিতে, অর্থাৎ যারা হালাল খায় হারাম খায় এদের ভিতরে বিভেদ, একটা দ্বন্দ্ব বাজায় দিতে, একটা দ্বন্দ্ব বাজায় দিতে চায়। তাহলে কয় নাম্বার কারণ গেল? 6 নাম্বার কারণ, যে এখানে কি করতেছে, এই শয়তানের মাধ্যমে, শয়তান তো চাইতেছে আর এদের মাধ্যমে আরো বেশি চাইতেছে। এখন একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের রাস্তাঘাটে যে রিকশাওয়ালা, যে ট্যাক্সিওয়ালা, সিএনজিওয়ালা, যেই ড্রাইভারগুলোদেরকে, মানুষদেরকে হয়রানি করা হয়, কিসের জন্য হয়রানি করা হয়? আচ্ছা, ওই রিকশাওয়ালা জানে না যে যে কোনো সময় চেক করতে পারে? জানে কি জানে না? কথা কি বুঝতেছেন আমার? সিএনজিওয়ালা জানে না ওই রিকশা কি কয় সিটের নিচে 2টা 4টা বোতল নিয়ে যাইতেছে, ওটা জানে যে এটা আমি ধরলে পরে আমরা সাইডে দেব। তাহলে এটা আছে ঊর্ধ্বস্তনে যে কর্মকর্তা আছে, বড় রাজনীতি, টপ লেভেলের রাজনীতিবিদ আছে, এরাই হলো আগে জড়িত, ঠিক কি না? কথাটা কি বুঝতে পারছেন? এখন আসেন, আপনাদের ধর্মবাড়িতেও দেখবেন ছোট্ট একটা দোকান, কয়েকটা বিস্কিট, কয়েকটা সাবান, একটা চায়ের কেতলি, 6টা কাপ নিয়ে বসে আছে। কথাটা বুঝতেছেন? নিয়ে বসে আছে, ওই চায়ের দোকানে সারা দিন বসে থাকে। যদি আমি আপনি যাই, যারা হুজুর লেভেলে যায়, ওরা যদি যায় কয় দাদা চাচা আছে, কি আছে? নাই কিছুই না। কথা ঠিক না? কিছুই নাই। কিন্তু যারা ওইটার সাথে জড়িত, ওরা যদি যায় চাচা আছে, হ্যাঁ কাস্টমার থেকে বুঝে কিনা? কথাটা কি সত্য না মিথ্যা? বিরক্ত হইতেছেন? বিরক্ত হইতেছেন? কথা সত্য না মিথ্যা? দেখবেন আপনারা এই ধনবাড়ি গোপালপুর রোডে একটা দোকান আছে, এটা আমরা আগে পরিচিত, আপনাদের এখানে 2019 সালে আসছি, ওখানে কিছু সাপ্লাই হতো, ওই পাশে পুলিশ বসে থাকতো, পুলিশ প্রশাসন বসে থাকতো, তারা কিছু নেওয়ার আশায় বসে থাকতো। তাহলে বোঝা গেল এদিকে প্রশাসন সহ যত রাজনীতিবিদ আছে, মিন আমালি শয়তান, এরা এক নাম্বার শয়তান, এরা এক নাম্বার শয়তান। কোরআনের কথা, আমার কথা না। কোরআনে আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, যারা এই মাদক ব্যবসা করে, যারা মাদক খায়, যারা মাদকের সাথে জড়িত, মাদককে সাপোর্ট করে, মাদক যে আনে ব্যবসা করে, ওই ব্যবসায়ী ব্যক্তিকে সাপোর্ট করে, মিন আমালি শয়তান, ওরা এক নাম্বার শয়তান। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, আসেন আলোচনা যে ফিল খামরি ওয়াল মাইসির, এই মদ, এই মাদকের কারণে তোমাদের মাধ্যমে বিভেদ শয়তান সৃষ্টি করে দিবে, তোমাদের শয়তানের দিকে তোমাদেরকে ডাকবে। তাহলে ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহ, এই মাদক যারা সেবন করে, মাদক যারা খায়, আল্লাহ তাআলা জিকির আজকার থেকে তারা বিরত থাকে, তারা বঞ্চিত হয়। বুঝতে পারছেন? যে মাদক সেবন করে ওরা নিজের বোনের সাথে জেনা করে কি করে না? হারাম না কাজ? হালাল। তারা চাচির সাথে জেনা করে কি করে না? ইয়াবা সেবন করে আইসা, মাদক সেবন করে আইসা, একটা পরি খাইয়া 5তলা বিল্ডিং এ কর, এই বিল্ডিং বেয়া হইছে, সুজা সুজা কোথায় কি কোথায় না? কথা সত্য না মিথ্যা? কথা সত্য। 5তলা বিল্ডিং, কারেন্টের খাম্বারে বেয়া হইছে, সুজা ওই একা সুজা করতেছে। তাহলে কি হলো? আল্লাহ তাআলার পিতার আহকাম থেকে, আল্লাহ তাআলার জিকির আজকার থেকে এই মাদক কি করে? বঞ্চিত করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন ওয়া আনিস সালাত, এই আনিস সালাত, এই আয়াত বর্ণনা করতে যাইয়া সূরা বাকারার একটা আয়াত আছে, সূরা আনফালের ভিতরে, সূরা আলী ইমরানের ভিতরে কয়েকটা আয়াত আছে। কেন আল্লাহ তাআলা এই আনিস সালাত, নামাজ থেকে বিরত রাখলো? ওটা আরেকদিকে ঘটনা, যাব না, এখানে কই চলে গেল 8টা 9টা চলে গেল। ফাহাল আনতুম মুনতাহিনুন, তোমরা যদি এগুলা থেকে বিরত না থাকতে পারো, তাহলে তোমরা কখনো পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে 10 কারণে মাদকটাকে হারাম করেছেন, এই কাজগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।